আমি যদি খুব বড় ভুল না করি তাহলে লাস্ট 5টা বছরে কিন্তু টোটাল 6টা কোচ পরিবর্তন হয়েছে ইস্ট বেঙ্গল শিবিরে। কখনো সেটা পারফরমেন্সের উপর ভিত্তি করে, কখনো সেটা নতুন সিস্টেম বিল্ড আপের উপর চিন্তা ভাবনা করে হতে পারে, বা কখনো সেটা ফ্যান প্রেশারেও হতে পারে। কিন্তু সবকিছুকে ওভারকাম করে যখন ইস্ট বেঙ্গল নতুন করে তার সিস্টেম রিবিল্ড করার চেষ্টা করছিল, নতুন সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছিল, ঠিক তখনই কিন্তু ইস্ট বেঙ্গলের সেই পুরনো রোগ এসে কিন্তু ইস্ট বেঙ্গলের দরজায় কড়া নাড়ছে। লাস্ট কেরালা ব্লাস্টার্সের সাথে ম্যাচ যে হয়েছিল তার আগে প্রি ম্যাচ কনফারেন্সে কোচের কিছু মন্তব্য, তার পাল্টা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের কিছু পাল্টা বক্তব্য নিয়ে কিন্তু প্রায় এই মুহূর্তে কিন্তু গরম আবহাওয়া ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু চলছে। প্লাস ফ্যান্সরা তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া কিন্তু জানাচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা কালো ছায়া কিন্তু ইস্টবেঙ্গল শিবিরের উপর এই মুহূর্তে কিন্তু আছড়ে পড়েছে। তো এই ভিডিওতে আমি পার্টিকুলার সেই জিনিসগুলো নিয়ে কিন্তু কথা বলবো, বিভিন্ন রকম কি পয়েন্টসগুলো আমি তুলে সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো যে ইস্টবেঙ্গলের লক্ষ্য অ্যাকচুয়ালি কি, ইস্টবেঙ্গলের লক্ষ্য অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে। প্লাস কোচ পরিবর্তনে কি একমাত্র রাস্তা, কোচ পরিবর্তন হলে কি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা কোথাও ইস্টবেঙ্গল এখান থেকে রিভাইভ কিভাবে করতে পারে, ইস্টবেঙ্গল তার নিজের শেপে এখান থেকে কিভাবে ফিরে আসতে পারে। তো সবকিছু নিয়ে কথা হলো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল ওয়ালা ভিডিও আমি বানিয়ে থাকি। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি একটু মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ইস্টবেঙ্গল বা মোহনবাগান যখন মাঠে নামে সেটা কিন্তু ম্যাচ জেতার জন্য নামে। ইস্টবেঙ্গল বা মোহনবাগান যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় সেই টুর্নামেন্টটা কিন্তু জেতার জন্য খেলতে যায়। ইস্টবেঙ্গলের লাস্ট 100 বছরের ইতিহাস যদি ঘেটে কেউ দেখে তাহলে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যে ইস্টবেঙ্গল কোথায় কোথায় চ্যাম্পিয়ন হয়েছে, কোথায় কোথায় ট্রফি জয়ী হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কতবার রানার্স হয়েছে, কতবার থার্ড পজিশন আর্ন করেছে, এইসব কিন্তু অ্যাকচুয়ালি লেখা নেই তার ইতিহাসে। কারণ এইসব হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে মূল্যহীন। এগুলোর অ্যাকচুয়ালি কোনো রকম ইম্পর্টেন্স নেই যে রানার্স আপ হয়েছি বা আগের সিজনের থেকে এই সিজনে অনেকটা বেটার হয়েছে। এইসব অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ইম্পর্টেন্স নেই। কিন্তু যুগের সাথে সাথে ফুটবল সিস্টেম চেঞ্জ হচ্ছে, প্রফেশনালিজম এসছে, বিভিন্ন রকম সিস্টেম ডেভেলপ হয়েছে। তো সব দিক বিচার বিবেচনা করে যদি এখনো সেই পুরোনো আমলের সিস্টেমে যদি কেউ বিলিভ করে থাকে তাহলে সেটা মূর্খামি ছাড়া আর কিছু না। একটা সিস্টেম বিল্ড আপের পিছনে কিন্তু অনেকটা সময় লাগে। একটা ক্লাব চ্যাম্পিয়ন হলে সেই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু অনেকটা বছর বা অনেকটা সময় কিন্তু সেই ক্লাবের পিছনে কিন্তু লেগে যায়। আমি কোথাও কিন্তু কোচকে এই জায়গায় একটুখানি হলেও ব্যাক করব। এবার টপিকের ফার্স্ট পয়েন্টে আসি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মোটো অ্যাকচুয়ালি কি, ইস্টবেঙ্গলের লক্ষ্যটা কি। সিজন শুরু হওয়ার ঠিক আগে কোচ অস্কার বুজন সে কিন্তু জানিয়েছিল যে কোথাও ইস্টবেঙ্গল লাস্ট 5টা বছরে যে কনসিস্টেন্ট ওয়েতে 9th পজিশনে ফিনিশ করছিল, কোথাও এই সিজনে তার থেকে একটু বেটার পজিশনে আমরা ফিনিশ করতে চাই বা এর থেকে বেটার আমরা করতে চাই। কিন্তু না, ম্যানেজমেন্টের দাবি অন্যরকম যে ইস্টবেঙ্গল মাঠে নামছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, চ্যাম্পিয়নশিপ আমরা লড়বো, চ্যাম্পিয়ন হব এই আশাতে। আর সমর্থকদের প্রত্যাশা তো আকাশ ছোঁয়া, তারা কিন্তু চ্যাম্পিয়নই হতে চাইছে, ইস্টবেঙ্গলের হাতে তারা ট্রফি দেখতে চাইছে। সেটা খুব একটা ভুল নয়। লাস্ট 20-22 বছর ধরে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা কিন্তু এই জিনিসটা কিন্তু একদম চাইছে যে কোথাও ইস্টবেঙ্গল যে ট্রফি খরায় ভুগছে সেই ট্রফি যেন ইস্টবেঙ্গল জেতে বেশি বেশি করে। এটা কোথাও একদিকে ঠিক, কিন্তু কোথাও এটাও একদিকে মানতে হবে যে একটা সিস্টেম বিল্ড আপের পিছনে কিন্তু অ্যাটলিস্ট সময় কিন্তু লাগে। রাতারাতি কেউ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় না, বা রাতারাতি কোনো টিম চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় কিন্তু এসে পড়ে না। যখন তোমার টিম লাস্ট 5-6টা সিজনে কনসিস্টেন্ট ওয়েতে 9th পজিশন, 10th পজিশন এরকম জায়গায় ফিনিশ করছে, তুমি এক্সপেকটেশনও রাখতে পারো না হঠাৎ করে সেই টিম এসে চ্যাম্পিয়ন হয়ে গেল নেক্সট সিজনে। সেটা অ্যাকচুয়ালি হয় না, যদি হয়ে থাকে সেটা খুব এক্সেপশনাল কেস। কিন্তু একটা টিম বিল্ড আপের পিছনে কিন্তু যেরকম সময় লাগে, যেরকম সাপোর্ট লাগে, সেরকম সবকিছু কিন্তু লাগে। রাতারাতি কেউ কিন্তু এইভাবে হুট করে চ্যাম্পিয়ন হয়ে যায় না। তাহলে আমি কোথাও বলবো যে কোচ, ম্যানেজমেন্ট, ফ্যান্স এদের মধ্যে কোথাও লক্ষ্যটা না আলাদা। সবার লক্ষ্যটা কিন্তু ডিফারেন্ট। প্লেয়ারদের লক্ষ্য এক হতে পারে, কোচের লক্ষ্য আর এক, ম্যানেজমেন্টের লক্ষ্য আর এক, সমর্থকদের প্রত্যাশা আর এক। তো কোথাও এই যে একটা খিচুড়ি মার্কা জিনিস, এই জিনিসটা কিন্তু কোথাও বারবার কিন্তু ইস্টবেঙ্গলের ইমেজে কিন্তু ধাক্কা দিচ্ছে। তার কারণ একটা এক্সট্রা প্রেশার কিন্তু ক্রিয়েট করা হচ্ছে বারবার টিমের উপর, বারবার কোচের উপর। এই জিনিসটা কিন্তু একদম নয়। কারণ কোচকে তার যে ট্যাকটিক্যাল জিনিসগুলো রয়েছে তাকে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাটলিস্ট সময়টুকু কিন্তু দিতে হবে।
4টে ম্যাচ 5টা ম্যাচ 6টা ম্যাচ খেলানোর পর যে সেই বিল্ড আপটা চলে আসে সেটাও কিন্তু একদম না। বা কোথাও 2টো ম্যাচ হেরে গেল বা লাস্ট 3টে ম্যাচে 2টো ড্র, একটা হেরে গেল, তার মানে যে গেল রব, সেরকমই কিন্তু একদম নয়। তো কোথাও আমি বলবো যে শুরু থেকেই কিন্তু লক্ষ্য ভ্রষ্ট কিন্তু মোটামুটি সবাই ছিল। কারোর লক্ষ্য এক, কারোর লক্ষ্য আর এক। তো এই লক্ষ্যর যে বিষয়টা ছিল সেটা কিন্তু প্রথমে ঠিক করতে হতো যে অ্যাকচুয়ালি এই সিজনটাকে আমরা কি হিসাবে দেখছি বা এই সিজনের পর আমরা নিজেকে কোন জায়গায় দেখতে চলেছি। সবার মতামত কিন্তু অ্যাকচুয়ালি এক জায়গায় হওয়ার ছিল, কিন্তু না, সেই জায়গায় কিন্তু লক্ষ্যভ্রষ্ট সবাই কিন্তু হয়েছে। কোথাও এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা ইস্টবেঙ্গল শিবিরে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা কোচ পরিবর্তনে কি একমাত্র সমাধান? কোচ পরিবর্তন হলে কি ইস্টবেঙ্গল রাতারাতি চ্যাম্পিয়ন হয়ে যাবে? ওয়েল, উত্তরটা হচ্ছে একদমই নয়। তার কারণ বারবার যখন কোচ পরিবর্তনের রাস্তায় ইস্টবেঙ্গল হেঁটেছে ইন পাস্ট, সেটা তোমরা যে কোনো সময় উঠে দেখে নাও, আই লিগের সময়কালে উঠে দেখে নাও বা আইএসএল এর সময়কালে উঠে দেখে নাও, ইস্টবেঙ্গল কিন্তু বারবার মুখ থুবড়ে পড়েছে। আর কোথাও এটা মুখ থুবড়ে পড়ার মতনই সিচুয়েশন। তার কারণ কোচ পরিবর্তন হয়ে কি হবে? আজকে যদি অস্কার বুজনকে চেঞ্জ করে অন্য কোনো কোচ নিয়ে আসা হয়, সে এসে আহামরি কি করতে পারবে? চ্যাম্পিয়ন করে দিতে পারবে? সেই গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। কারণ এর আগেও কিন্তু সেম জিনিসই হয়েছে, কোচ পরিবর্তন প্রত্যেকটা সিজনে, টিম শাফেল, কোচ শাফেল, এরকম কিন্তু লাস্ট 5টা সিজনে হয়েছে। যেটা আমি একদম শুরুতে বলেছি যে 5 বছরে 6টা কোচ কিন্তু পরিবর্তন হয়েছে। আদের তো কি কোনো লাভ হয়েছে? সেই কিন্তু প্রত্যেকটা সিজনে কনসিস্টেন্ট ওয়েতে 9th পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল ফিনিশ করে এসেছে। তো কোথাও কোচ পরিবর্তনটা যে একমাত্র সমাধান বা কোচ পরিবর্তন হলে ইস্টবেঙ্গল রাতারাতি চ্যাম্পিয়ন হয়ে যাবে, এই গ্যারান্টি কিন্তু কেউ নেবে না, স্বয়ং ম্যানেজমেন্টও কিন্তু নেবে না। তো কোথাও কোচ পরিবর্তন করাটা এখনই এই মানে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ডিসেন্ট ওয়েতে কিন্তু আইএসএল সিজন শুরু করেছে। 2টো উইন, 2টো ড্র, একটা হেরেছে, এখনো কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু হারিয়ে যায়নি। বা বলা ভালো এটা, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখনো পর্যন্ত জিয়ে রেখেছে বাদবাকি টিমগুলো। মোহনবাগান ড্র করেছে, জামশেদপুর হেরেছে। তো এইভাবে কিন্তু এখনো পর্যন্ত মানে ইস্টবেঙ্গলের যে চ্যাম্পিয়নশিপের দৌড়ে বজায় থাকাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। থ্যাঙ্কফুল টু দেম যে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলকে আইএসএল এ বাঁচিয়ে রাখা, চ্যাম্পিয়নশিপের দৌড়ে বাঁচিয়ে রাখার জন্য। তো কোথাও এখানে সমর্থকদের বুঝতে হবে যে কোথাও কোচ পরিবর্তন করে যখন আমাদের অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না, তাহলে বারবার কেন একটা সিস্টেম যখন বিল্ড আপ হওয়ার চেষ্টা চলছে, একটা সবকিছু যখন একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে চলছে, তাহলে কেন আমি কোচকে সময় দেবো না? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমার ইস্টবেঙ্গল জনতার কাছে। যে একটা ম্যাচ খারাপ হতেই পারে, সবসময় যে কোচের ট্যাকটিক্স যে খারাপ হবে সেটা না। হ্যাঁ, কোচ ভুল করেছে, কোচের ট্যাকটিক্সে অনেক ভুল দেখা গেছে, কিন্তু তার কাছে আর কোনো অপশান নেই, আর কোনো অপশান নেই। একটা প্লেয়ার বা কেভিন সিভিলের আমি যদি উদাহরণটা দিই, তাহলে কেভিন সিভিলের চোট পেয়ে বাইরে চলে গেল, কেভিন সিভিলের জায়গাটাকে রিপ্লেস করার মতন কিন্তু প্লেয়ার ইস্টবেঙ্গল শিবিরে নেই। এবার কোথায় কি আসতো না আসতো সেসব তো পরের বিষয়। ইস্টবেঙ্গল তো মাদি তালালকেও ছেড়ে দিয়েছে, সেই মাদি তালাল জামশেদপুরকে একার হাতে কিন্তু লিড করছে। তাহলে সেইটা কি খুব ভালো ডিসিশন ছিল? একদমই কিন্তু না। তো এই জায়গায় ডিসিশনাল মিস্টেক বা কিছু ট্যাকটিক্যাল মিস্টেক কিন্তু হতেই থাকবে, কিন্তু তার মানে এই নয় যে কোচ আমার খুব খারাপ খেলাচ্ছে, কোচকে একদম পাতে দেওয়ার মতন নয়, বা এখনই গেল রক কোচ চেঞ্জ করো, কোচ চেঞ্জ করো, এই জিনিসটা কিন্তু এখনই আসার কিন্তু সময় হয়নি। অ্যাটলিস্ট সময়টুকু তো দিতে হবে। অ্যাটলিস্ট আমি বলবো যে আইএসএল এর এই সিজনটা অ্যাটলিস্ট অস্কার বুজনকে দেওয়া হোক। তার কারণ আগের সিজনে অস্কার বুজন যে টিম পেয়েছিল, মানে মোটামুটি আমরা জানি যে কি টিম অ্যাকচুয়ালি পেয়েছিল। সেই 6টা ম্যাচে কনসিস্টেন্ট ওয়েতে আইএসএল এ হেরে যাওয়ার পর সে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের মতন কন্টিনেন্টাল টুর্নামেন্টে গিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে রিচ করেছিল ইস্টবেঙ্গলকে। তাহলে সেই অস্কার বুজন যখন তার কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, কোথাও কেন সমর্থকরা তার পাশে থাকবে না, কেন তাকে ব্যাক করবে না? এই জিনিসটা কিন্তু কোথাও উচিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার বুজোকে একটু হলেও ব্যাক করা, তাকে অ্যাটলিস্ট সেই সময়টুকু দেওয়া, অ্যাটলিস্ট সে তার ফুল 11টা তো পাক, তারপরে বিচার করার বিষয় যে কোথাও ইস্টবেঙ্গল ভালো খেলছে কি খারাপ খেলছে, তখন নয় দেখা যাবে। অ্যাটলিস্ট সে তার ফুল স্ট্রেংথে টপ 11টা তো অ্যাটলিস্ট পাক। তার আগে এইসব জিনিস নিয়ে বারবার কথা বলাটা কোথাও এটা আমাদের বন্ধ করতে হবে। কারণ এই জিনিস যতদিন না পর্যন্ত বন্ধ হবে, ততদিন কিন্তু সত্যি আমাদের ইন্ডিয়ান ফুটবল কিন্তু আগে এগোবে না। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এখান থেকে কিভাবে রিভাইভ করতে পারে। তো রিভাইভের একমাত্র মন্ত্র এটাই যে কোথাও কোচকে ব্যাক করতে হবে। এই মুহূর্তে যা সমস্যা কোচ আর ম্যানেজমেন্টের মধ্যে হয়েছে সেটা একটু সাইডে রাখতে হবে, বা সেই ইম্প্যাক্টটা যাতে টিমের মধ্যে না আসে। যদি টিমের মধ্যে চলে আসে, যদি ড্রেসিং রুম অ্যাম্বিয়েন্স খারাপ হয়ে যায়, তাহলে এই সিজনটাও কিন্তু একটা হার্ট ব্রেকিং সিজন হয়ে রয়ে যাবে ইস্টবেঙ্গল শিবিরের জন্য। তার কারণ একটা ভালো টিম পেয়েছিল, টিম একটা ছন্দে ছিল, মাঝখানে একটু ছন্দপতন হয়েছে, কিন্তু সেটাকেও কিন্তু রিভাইভ করা যায়, সেই জায়গাটাতেও কিন্তু রিভাইভ হওয়া যায়। কোথাও সেই চেষ্টা না করে যদি বারবার কোচ চেঞ্জ করো এই জিনিসগুলো যদি বারবার চলে আসে, তাহলে
এই টিম কেন, ইস্ট বেঙ্গল যদি স্টারে ভরা একটা টিম নিয়েও চলে আসে, সেই টিমও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না, আই মাস্ট সে, অ্যান্ড ইটস ট্রুলি হার্ড। মোহনবাগানের মতন টিম, যেই মোহনবাগান প্রথমবার আইএসএল এ এন্ট্রি করেছিল, সেই টিম একটা স্টারে ভরা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তার 2 সিজন পরে। কারণ অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু পুরো টিম, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, কোচিং স্টাফ থেকে শুরু করে, প্লেয়ার্স থেকে শুরু করে, ফ্যান্স থেকে শুরু করে, সবার কিন্তু কন্ট্রিবিউশন থাকে। আর কোথাও একটা সিস্টেমেটিক্যালি চললে তারপরে কিন্তু সেই টিমটা চ্যাম্পিয়ন হয়, যেটা মোহনবাগান কিন্তু 2 বছর সময় লেগেছিল সেই টিমটা চ্যাম্পিয়ন হতে। কোথাও সেই সময়টা যদি ইস্টবেঙ্গল কোচকে বা ইস্টবেঙ্গল টিমকে যদি না দেওয়া হয়, তাহলে ভাই সমস্যা আছে এই টিমটাকে নিয়ে। এর থেকে তুমি যত ভালোই টিম নিয়ে আসো না কেন, ইস্টবেঙ্গল কিন্তু সেই লাস্ট পজিশনে শেষ করবে, এটা আমার বক্তব্য। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, কেউ আমার সাথে এগ্রি করতে পারো, কেউ ডিসএগ্রি করতে পারো, যার যেটা মতামত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখাবে পরে নতুন ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।